বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একদম নতুন ধরনের একটা পটলের সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। মুগেশ্বরী পটল। এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়, আর বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খাবে। যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এই মুগেশ্বরী পটলটা আমি কিভাবে বানাই। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। এটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পটলগুলোকে গোটা রেখেছি, তবে গায়ের সবুজ অংশটা কিছুটা করে রেখে দিয়েছি। এখন পটলের দুটো মুখকে ঠিক এইভাবে কেটে নিতে হবে। দেখুন সমস্ত পটলগুলোর দুটো মুখই আমি ঠিক এইভাবে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। সমস্ত পটলগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদ পটলের গায়ে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন হাতের সাহায্যে ঠিক এইভাবে সমস্ত পটলের গায়ে আমি লবণ আর হলুদ মেখে নিচ্ছি। এতে কি হবে, খুব সুন্দরভাবে পটলের মধ্যে লবণ আর হলুদটা ঢুকে যাবে। সমস্ত পটলগুলোতে লবণ আর হলুদ ভালো করে মেখে নিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিট ঠিক এইভাবে রেখে দেব। দেখুন পটলগুলো লবণ হলুদ মাখিয়ে আমি রেখে দিচ্ছি। এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল। এখানে আমি হাফ কাপেরও কম মুগ ডাল নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে মুগ ডালটাকে ভেজে নিতে হবে। দেখবেন মুগ ডালটা ভাজতে ভাজতে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর এর কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। তবে লক্ষ্য রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন হাইতে না হয়। হাইতে হলে কি হবে, মুগ ডালটা পুড়ে যাবে। পুড়ে গিয়ে কালো হয়ে গেলে কিন্তু তখন রান্নার স্বাদ একেবারে খারাপ হয়ে যাবে। দেখুন এটা আমার প্রায় ভাজা হয়ে চলে এসছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। এখানে দেখুন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে মুগ ডালটাকে আমি ভিজিয়ে রাখবো। মুগ ডালটা যতক্ষণ ভেজানো থাকছে ততক্ষণ অন্যদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, এর সঙ্গে নিয়ে নেব হলুদ গুঁড়ো, আর নিয়ে নেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে জলে ভিজিয়ে রাখতে হবে। গুঁড়ো মশলা জলের মধ্যে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিছুটা হলেও বাটা মশলার স্বাদ পাওয়া যায়, আর মশলাটাও কিছুটা ফুলে যায়। দেখুন এটাকে আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নিয়ে এখন এটাকে আমি সাইডে রেখে দেব। ততক্ষণ অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব একে একে সমস্ত লবণ আর হলুদ মাখিয়ে রাখা পটলগুলো। সমস্ত পটলগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে পটলগুলোকে ভেজে নিতে হবে। পটলগুলোকে ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না এর মধ্যে একটা সুন্দর রং ধরে আসছে। দেখুন পটলের মধ্যে কিন্তু আস্তে আস্তে একটা সুন্দর রং ধরে আসছে। উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে পটলটাকে ভেজে নিতে হবে। তবে লক্ষ্য রাখবেন পটলটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা যদি হাইতে হয় তাহলে কিন্তু পটলগুলো ভাজাও ভালো হবে না, আর এটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে। যতটা সম্ভব লো টু মিডিয়ামে রেখে পটলগুলোকে ভাজতে হবে। ভাজতে ভাজতে দেখবেন পটলের মধ্যে একটা সুন্দর রং ধরে আসছে। ততক্ষণ অবধি পটলগুলোকে ভেজে নিতে হবে। দেখুন পটলের মধ্যে কিন্তু একটা সুন্দর রং ধরতে শুরু করে দিয়েছে। আর অল্প কিছুক্ষণ এটাকে আমি ভেজে নেব। ভেজে নিয়ে সমস্ত পটলগুলোকে তুলে নেব। নিরামিষ এই রেসিপিটা খেতে ভীষণ সুন্দর হয়। আপনারা যতক্ষণ না নিজেরা বানিয়ে খাচ্ছেন বুঝতে পারবেন না। দেখুন সমস্ত পটলগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন এই সমস্ত পটলগুলোকে আমি তুলে নেব। সমস্ত পটলগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নে 2টো এলাচ, 2 খণ্ড দারচিনি আর লবঙ্গ, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। যখন দেখবেন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তখন দিতে হবে যেই মশলাটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা।
সমস্ত মশলাটাকেই দেখুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে অল্প কিছুক্ষণ এই মশলাটাকে আমি কষিয়ে নেব। সম্পূর্ণ মশলাটাকে কষাবো না, অল্প কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এতে দিয়ে দেব 1 চামচের মতো আদা বাটা। দেখুন ঠিক এই রকম হতে হবে। এই সময় দিয়ে দিতে হবে 1 চামচের মতো আদা বাটা। আদা বাটাটাকে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ভীষণই সুন্দর একটা রেসিপি। নিরামিষ দিনে বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খাবে। দেখুন মশলাটাকে অনেকটাই আমি কষিয়ে নিয়েছি, তেলটা কিন্তু কিছুটা আলাদা হয়ে চলে এসছে। আরও কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায় আর তেলটাও সম্পূর্ণভাবে চলে আসে। তবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি সম্পূর্ণ মশলাটাকে কষাবো। দেখুন তেলটা সম্পূর্ণ আলাদা হয়ে চলে এসছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন এখানে দিয়ে দেব যে মুগ ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। সমস্ত মুগ ডালটাকে এর মধ্যে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মুগ ডালটা কিছুক্ষণ যদি আপনারা ভিজিয়ে রাখেন তাহলে সেদ্ধ হতে এটা বেশি সময় নেয় না। নইলে কি হয়, ভাজা মুগ ডাল সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। মশলার সঙ্গে মিশিয়ে আমি এখানে দিয়ে দিলাম 4টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে মুগ ডালের সঙ্গে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এতে কী হবে, মশলার ফ্লেভারটা সুন্দরভাবে মুগ ডালের মধ্যে ঢুকে যাবে। দেখুন মশলাটাকে মুগ ডালের সঙ্গে মিশিয়ে আরও কিছুক্ষণ হতে দিয়েছি। এখন এতে দিয়ে দেব আমি জল। জলটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী লবণ। দেখুন এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে দিয়ে ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। মুগ ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, 90% মতো সেদ্ধ হয়ে গেছে। একবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখন এতে দিয়ে দিতে হবে ভেজে রাখা পটলগুলো। সমস্ত পটলগুলোকে দিয়ে এই মুগ ডালের সঙ্গে মিশিয়ে আরও কিছুক্ষণ এটাকে হতে দেব। আর অল্প কিছুক্ষণ তৈরি করে নিয়ে এখন এতে দিয়ে দেব আমি ছোটো বাটির 1 বাটি দুধ। দুধটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী লবণ, আর মিষ্টির জন্য এখানে দিয়ে দেব আমি একটা বাতাসা। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, তবে মিষ্টিটা দেবেন, খেতে ভালো লাগবে। সমস্ত কিছুকে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন কি সুন্দর রং চলে এসছে। আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবশেষে এতে দিয়ে দিলাম কিছুটা ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। ঘিটা দেওয়ার পর কিন্তু অনেকক্ষণ সময় ফোটানোর প্রয়োজন নেই। তৈরি হয়ে গেছে এই রেসিপি। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।